Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Anika Lifestyle. তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে নিলাম। তো সকাল সকাল বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো যেহেতু সামনে কোরবানির ঈদ, তো কিছু কেনাকাটা আছে, এর জন্য বের হয়ে গেলাম। ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করে নিই। তো আমি আমার বড় বোন রওনা হলাম বাসা থেকে। তো বাসা থেকে বের হয়ে আমরা রিকশায় উঠে পড়লাম। তো এখন আমরা রিকশাতে আছি। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে এটা শেয়ার করে নিই। তো এখন রিকশা থেকে আমি বাহিরের প্রকৃত দৃশ্যটা আপনাদের মধ্যে তুলে ধরলাম। বাহিরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির দৃশ্য, গাছপালা। আমার কাছে তো এগুলো অনেক বেশি ভালো লাগে। তো আশা করি আপনাদের কাছেও এটা ভালোই লাগে। যেহেতু বাহিরে অনেক বেশি গরম, তো এই গরমে রিক্সা জার্নি তো মন্দ নয়, অনেক আরামদায়ক। আর আমার কাছে রিক্সা জার্নি অনেক পছন্দের, আমার একটি পছন্দের বহন বলতে পারেন। তো আমরা রিক্সা করে এখন যাচ্ছি। তো আমরা এখন রিক্সা থেকে নেমে পড়লাম। তো এখন আমরা নৌকাঘাট চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক নৌকা এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা একটা নৌকার মধ্যে উঠে পড়লাম। আমার বোন প্রথমে উঠে বসে পড়ল। তো এখানে নৌকার চারিদিক দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, আকাশটা কত সুন্দর। তো এখানে চারপাশে আমি ঘুরে ঘুরে একটা ভিডিও করে নিলাম। তো এখানে একটা মাদ্রাসাও দেখা যাচ্ছে। তো এখন আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। তো আমরা এখন ভৈরব বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। তো এখন আমাদের নৌকা চলতেছে। এখন দেখতেই পাচ্ছেন সামনে বড় একটা ব্রিজ দেখা যাচ্ছে। সামনে অনেক বড় একটা ব্রিজ দেখা যাচ্ছে, যেটা মেঘনা ব্রিজ। তো এখানে গেলেও অনেক ভালো লাগে। তো এখন আমরা নদীর মাঝখানে আছি। তো এখন দেখতেই পাচ্ছেন নদীর এই পাশে হচ্ছে গ্রাম, আবার নদীর ওই পাশে হচ্ছে শহর। তো এখন আমরা নদীর মাঝ বরাবর আপনাদের সাথে ভিডিও করে নিলাম। এই যে এটা হলো নদীর মাঝ বরাবর। তো ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হলো আরেকটা শহর, আশুগঞ্জ। ওই শহরটাও অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তো এখন আমরা আছি নদীর একদম মাঝখানে। তো তাই আপনাদের সাথে ভিডিও করে নিলাম। তো এখন কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসলাম। তো এখন আমরা নৌকা থেকে নেমে যাব। এই জায়গাটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লাগে, কারণ পড়ে যাওয়ার ভয় কাজ করে যে স্লিপ খেয়ে পড়ে নিয়ে গেলাম। তো এভাবে আমরা এখন এখানে নেমে গেলাম। তো এখন সামনে উপরে চলে যাব। আমার বোন আমার আগে আগে চলে যাচ্ছে। তো এই যে আমি এই দিক দিয়ে উপরে উঠে গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো নৌকা, জাহাজ, এখানে অনেক কিছুই আছে। তো এখন আমরা সামনের দিকে চলে যাব। তো আমরা সামনে যাচ্ছি, যেহেতু এটা মানে একটা বাজারের নৌকাঘাট, তো এখানে অনেক বেশি মানুষ থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কাঠ, এখান থেকে মানুষ যারা ফার্নিচার বানায়, তো ওরা এখান থেকে কাঠ কিনে নিয়ে যায়। তো এখানে অনেক অনেক কাঠ স্টক করে রাখা হয়। এখানে যতটুকু দেখবেন সম্পূর্ণই কাঠ বাজার বলা হয়। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এখানে দুইটা পাখি রাখা হয়েছে। তো এই যে যেতে যেতে একটা গাছ পড়লো, এই গাছটা অনেক সুন্দর। আমি জানি না এই গাছটার নাম কি, কিন্তু এই নদীর পার আমার অনেক ভালো লাগে, কারণ এখানে অনেক ঠান্ডা বাতাস আসে, যার জন্য আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। তো আমরা এভাবে সামনে চলে গেলাম। তো সামনে গিয়ে আমরা রিকশায় উঠে পড়লাম। তো এখন আমরা আমাদের গন্তব্যে জন্য রিকশায় উঠে পড়লাম। তো এখন রিকশা চলতেছে। তো আশেপাশে অনেক
দোকান রয়েছে, যেহেতু বাজার, তো সামনে দেখতেই পাচ্ছেন কত কত দোকান। যেহেতু এখন ঈদের বাজার, তো বাজারে অনেক ভিড়, তো আমি রিক্সায় উঠে একটা ছোট ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাহিরে প্রচণ্ড রোদ, আর এই রোদ্রে এই গরমের মধ্যে আপনারা বেশি বেশি পানি খাবেন, কারণ এখন যত পানি খাওয়া যাবে ততই ভালো। তো এখন দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক কাপড়ের দোকান দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে কোনো কিছুই কিনবো না, যার জন্য আমরা এখন নামবো না। আমরা রিক্সা দিয়ে আরও সামনে বাজারের ভিতরে চলে যাব। তো এই সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের সংসারের টুকিটাকি সব জিনিসই পাবেন। এই যে এখানে সংসারে সবই আছে। তো সামনে মুদির দোকান, এখানেও পেঁয়াজ মশলা মানে যা যা মানে একটা সংসারে লাগে সব কিছু এখানে পেয়ে যাবেন। তো আমরা একদম বাজারের মাঝ বরাবর চলে আসলাম। যেহেতু বাজার এখন ঈদের বাজার, তো বাজারে অনেক বেশি ভিড় আর গাড়ি তো অনেক জ্যাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কলা রয়েছে, সামনে ডাব কলা, এখানে ফল ফ্রুট সব কিছুই পাবেন আপনারা। তো এখন রিক্সা জ্যামে পড়ে যাই, একটু চলে আবার থেমে যাই, কারণ অনেক বেশি ভিড় বাজারে। তো আমরা এইভাবেই সামনে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছেন রাস্তায় কতটা জ্যাম। এই যে এখন আবার জ্যামে পড়ে গেলাম, যেটা অনেক অস্বস্তিকর, আমার কাছে তো অনেক বিরক্তিকর লাগে। তো এখন এই যে আবার রিক্সা চলতে শুরু করলো। তো এখন আমরা রিক্সা নিয়ে আরও সামনে চলে গেলাম। যে দেখতেই পাচ্ছেন এখানে লাইব্রেরি আছে, এখানে বই খাতা সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা এইভাবে সামনে ধীরে ধীরে চলে যাচ্ছি। এই যে এখানে আমার দুলাভাই দাঁড়িয়ে আছে, তো এই যে এখন ভাইয়াকে নিয়ে আমরা চলে যাব। তো এখানে আমার বোনের বাসা, আমার বড় বোন থাকে এখানে। তো এখন আমরা মার্সেলের শোরুমের সামনে চলে আসলাম। তো চলেন দেখা যায় এখান থেকে আমরা কি কিনতে পারি। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটাই আমি শেয়ার করব। তো আমরা মার্সেলের শোরুমের ভিতরে চলে আসলাম। এখানে এসি, ব্লেন্ড মেশিন, ওভেন সব কিছুই আছে। তো এখানে ফ্রিজও আছে। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা দোকানের ভিতরে চলে আসলাম। তো এখানে অনেক অনেক ফ্রিজ রয়েছে। এগুলোর মধ্যে ব্ল্যাক ফ্রিজগুলো আমার অনেক বেশি ভালো লাগছে, এগুলো অনেক নতুন। তো এখানে সামনে দুটো ডিপ ফ্রিজ রাখা আছে সাদা। তো সামনে আরও অনেক বেশি ফ্রিজ আছে, তো আপনাদের মধ্যে একটু একটু করে আমি তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছেন। তো এখন ঘুরে ঘুরে আমরা দেখে নিলাম, আমাদের একটা সাদা ডিপ ফ্রিজ পছন্দ হয়েছে। তো এখানে ওয়াশিং মেশিনও রয়েছে ওয়ালটনের। তো মার্সেলের শোরুম, কিন্তু এখানে ওয়ালটনের ওয়াশিং মেশিনও পাওয়া যাচ্ছে। তো আমরা এখানে মার্সেলের একটা ডিপ ফ্রিজ পছন্দ করলাম। এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার। এই যে ভিতরেও দেখে নিলাম, ভালোই জায়গা রয়েছে এখানে। তো আমরা মোটামুটি এটাই পছন্দ, আগে থেকেই পছন্দ করে রাখা হয়েছে। তো আমরা আবার এখন কিনতে চলে আসলাম এটা। তো এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে উপরে সাদা ফুল, এটার ডিজাইনটা অনেক বেশি পছন্দ আমার। তো এই যে সামনের সাথে আছে আর একটা ওয়াশিং মেশিন। এখানে আরও অনেক ডিপ ফ্রিজ আছে, কিন্তু ওইগুলো অনেক বেশি বড়। যেহেতু আমাদের ছোট ফ্যামিলি, তো এত বড় ফ্রিজ আমাদের দরকার পড়বে না। এই যে সামনে দেখতেই পাচ্ছেন আরও ওয়াশিং মেশিন, আরও ফ্রিজ, অনেক কিছুই আছে। এখানে রাইস কুকার থেকে নিয়ে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তো এই যে আমিও চলে আসলাম আপনাদের সাথে ভিডিওর মধ্যে। তো এখন আমি সবগুলো ফ্রিজই একে একে করে দেখে নিলাম, কিন্তু যেহেতু আমরা ডিপ ফ্রিজ কিনবো, তো আমরা এটাই সিলেক্ট করলাম।
এই কালো ফ্রিজটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যার জন্য এটার সামনেই বারবার আসতেছি। তো এখন আমাদের ফ্রিজ নেওয়া কমপ্লিট। তো এখন আমরা ফ্রিজের দাম দিয়ে দেব। তো এখন টাকা পয়সা দিয়ে আমরা ফ্রিজটা বাসায় নিয়ে চলে যাব, যার জন্য ফ্রিজের টাকাগুলো আমার দুলাভাই গুনতেছে, তো উনি দিয়ে দিবে। তো এই যে এই ফ্রিজটা তো অনেক বেশি সুন্দর, ডাবল পার্টের, প্রায় 1,30,000 টাকা। তো এখানে আমরা একটা আয়রনও নিয়ে নিলাম, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, ওরা স্কুলে যায়, ওদের ড্রেস আয়রন করতে হয়। তো আমরা এখান থেকে একটা আয়রন আর ডিপ ফ্রিজ কিনে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের এখানে কাজ প্রায় কমপ্লিট। এখন দোকান থেকে ডেলিভারি ম্যান আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবে। তো ওইখানে ভাই তো ফ্রিজের টাকা দিচ্ছে আর আমাদের বাসার ঠিকানা লিখে নিচ্ছে। তো এর ফাঁকে দিয়ে আমি এটার সাথে একটা ভিডিও করে নিলাম। তো এই যে এটাই আমাদের বাসার নতুন জিনিস ঈদ উপলক্ষে। তো শোরুমটা আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ অনেক ঠান্ডা ভিতরে, আর পরিবেশটাও অনেক ভালো, নিরিবিলি, কোনো শব্দ নাই। তো এই যে আমাদের ফ্রিজ নেওয়া কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে চলে যাব বাজারের উদ্দেশ্যে। তো ওইখানে যে আমরা কিছু কাপড় কিনবো, যেহেতু এখন অনেক বেশি গরম। তো বাসায় পরার জন্য আমরা 2টা 3 পিস নিব, সুতির মধ্যে জয়পুরি 3 পিস। তো এটা আমার একটা মামার দোকান পরিচিত। তো এই যে এখান থেকে আমি 2টা 3 পিস নিয়ে নিব। এই দোকানে আপনারা শাড়ি, 3 পিস, লেহেঙ্গা অনেক কিছুই পাবেন। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম। তো আমাদের কাপড় নেওয়া শেষ। তো এখন চলে গেলাম আরেকটা দোকানে, এখানে বাচ্চাদের বেল্ট নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ, ঘড়ি, বেল, মানে সব কিছুই আছে। সানগ্লাস, এই যে সানগ্লাস, চশমা, এই যে বাচ্চাদের ঘড়ি। তো এই সামনে আবার অনেকগুলো আংটিও দেখা যাচ্ছে। তো এখানে আমার একটা রিং পছন্দ হয়ে গেছে, তো এখান থেকে আমি একটা রিং নিয়ে নিছি। তো এখন শেষ আমাদের কেনাকাটা। তো বাসায় চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক কেনাকাটা করেছি, একদম 2 হাত ভরে। তো এখন আমরা বাসায় চলে আসছি। তো এখন বাসায় আপনাদের সাথে শেয়ার করে নিব কি কি কিনলাম। তো এই যে এখানে 2টা চার্জার ফ্যান নিয়েছি আমরা, যেহেতু অনেক গরম, বাচ্চাদের জন্য ছোট ছোট, ওরা স্কুলে নিয়ে যাবে। তো এই যে 2টা 3 পিস, বাসায় পরার জন্য গেঞ্জি নিলাম। তো আর 2 ছেলের জন্য 2টা গেঞ্জি নিলাম, যেহেতু সামনে ঈদ। এই যে মেয়ের জন্য একটা ফ্রক নিলাম, ফ্রকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সাথে একটা আয়রন, এই যে আপনাদের দেখিয়ে দিলাম। তো আশা করি আমার ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। তো আপনারা পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আর যেহেতু এটা আমার প্রথম চ্যানেল, আমার যদি ভুল ত্রুটি হয় তো তাহলে ক্ষমার চোখে দেখবেন। তো এই যে আমার আজকে সব বাজার একসাথেই। তো আপনাদের তো বলেছিলাম আমি একটা রিং নিয়েছি। তো এই যে এই রিংটাই আজকে নিলাম, হ্যাঁ, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো এর ভিতরেই আমাদের ডেলিভারি ম্যান চলে আসলো আমাদের ডিপ ফ্রিজ নিয়ে। তো এখন দেখতেই পাচ্ছেন, এখন এটা আমাদের বাসায় রুমে উনি দিয়ে যাবে। এখন লোকে ধীরে ধীরে নিয়ে যাবে, উনি একাই বহন করেছে এটা। তো এখন রুমে চলে যাবে। এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে, উনি একদম সঠিক জায়গায় রেখে দিয়ে তারপরে যাবে। ওনাকে আমরা আলাদাভাবে টাকা দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন এটা ওপেন করা হবে।
তো এই যে আমরা ধীরে ধীরে এটা খুলে নিচ্ছে উনি। তো এখন উপর থেকেই কাভারটাও সরিয়ে দিবে। এই যে আমাদের ফ্রিজ বের হয়ে গেল। আসলে শখের জিনিসটা অনেক বেশি ভালো লাগে যখন বাসায় আসে। তো এটা আমার বোনের একটা শখের জিনিস। আর সাদা জিনিস সবসময় সুন্দর লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে, কালো কালার, সাদা কালার। তো এই ফ্রিজটা অনেক বেশি সুন্দর এটা। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।